আসসালামু আলাইকুম। আশা করি এভরিওয়ান সকলেই ভালো আছেন। তো আজকে দেখেন আমি কি রান্না করব। ১ম এ আমি চালটা ধুয়ে ভাত বসায় দিচ্ছি। আজকে আমি কি রান্না করব আপনাদেরকে বলি। আমি আজকে রান্না করব ভাত, ডাল আর হচ্ছে বট। বড়ি দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলেন? আর বড়ি আর আমের ডাল হলে তো কোনো কথাই নেই। তো এইদিকে দেখেন আমি ভুসি দিয়ে রান্না করতেছি। আর ভুসিতে একেবারেই হচ্ছে ধোয়া হয় না, খুব সুন্দর রান্না হয়। এইদিকে কিন্তু আমি ভাতটা বসাই দিলাম। আর এইদিকে হচ্ছে মেরিনেট করা যেই বটটা ছিল ওটাকে আমি পাত্রের মধ্যে বেড়ে নিলাম। এটা আমি আগেই মেরিনেট করে রাখছিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে তেল দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে এটাকে আমি আবার মেরিনেট করে রেখে দেবো ভাত হওয়া পর্যন্ত। তো এইদিকে দেখেন আমার কিন্তু ভাত হচ্ছে, আর ওইদিকে আমি কি বলবো জানেন? আহ এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মাখাই নেব। এই যে আমার মাখা চোখা কিন্তু শুরু। মাখা চোখা শেষ হলে এটাকে আমি রেস্টে রেখে দেব। আর এইদিকে আমাকে যে টাকায় কি পরিমাণ গুতায় ভাই টাকা, উফ! যখনই টাকা আসে খালি বলে তুই ভাঙবস না কেন, টাকা ভাঙ, ভাইনা ভাইনা খা। মানে টাকার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। তো এই দেখেন এইদিকে কিন্তু আমার এগুলো সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে। তো এইখানে আমি ডালটা এখন আহ, নিয়ে ডালটাকে ভিজায় রাখবো কিছুক্ষণের জন্য। এই যে দেখেন আমি কিন্তু ডালটা নিয়ে নিছি, প্রায় ১ পার মতো ডাল নিয়ে নিছি। এখন এটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেব। এই যে দেখেন আমি ডালটাকে ভিজায় রাখতে সেই ডালটা কিন্তু একটু হয়। আর কালার ভালো আসে, স্বাদও ভালো আসে। এইদিকে কিন্তু আমার ভাতটা শেষ পর্যায়ে, এই যে দেখেন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাতটা গড় দিয়ে নিব। এই যে আমার ভাতটা কি সুন্দর করে বক 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 করে বলক করতেছে। তো এইদিকে এই যে দেখেন ভাতটা আমি ঠিকা দিয়ে দিলাম বা গড় দিয়ে দিলাম। আপনাদের এখানে কে কী বলেন জানি না, আমরা ঠিকা বলি বা গড় বলি। যাই হোক, ভাত গড় দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমি বটটা বসাই দিব। এই তো বটটা এখন একটু ঢেকে দেব। তো এই যে দেখেন আমার বটটা কিন্তু অলরেডি বলক চলে আসছে, আর এটা কিন্তু আমি এখন কষাচ্ছি। তো এই যে দেখেন তেলটা উপরে চলে আসছে। এটাকে আমি ভালোভাবে কষাবো, কারণ যেহেতু বটটাকে ভালোভাবে কষাতে লাগবে। আর এখানে বটটার পরিমাণ একটু কম হয়ে গেছে। যাই হোক, মিনি কিচেনের রান্না সবসময় বেশি হয়ে যায়, আজকে একটু কম হয়ে গেছে। তো এইদিকে দেখেন ভালোভাবে নাইরা চেহারা এখন আবার এটাকে পরিমাণ মতো পানি দিয়ে ঢাইকে দেবার বট হইতে কিন্তু ভালো সময় লাগে। ওই দিকে আমি কুয়ার থেকে ১ বালতি পানি উঠাই নিলাম সুন্দর করে দেখেন। তো এই কুয়ার থেকে পানি উঠায় কলসটা ভরে এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ঢেকে দিব। তো ওই যে আমি আবার কলসটা ভরে নিচ্ছি, কারণ আমার এখনও ডাল রান্না করা বাকি আছে। আর এদিকে কুয়ার থেকে পানি উঠায় অলরেডি কলসটা কিন্তু আমি ভরে নিচ্ছি, ভরে নিয়ে রেখেছি। এখন এই দিকে দেখেন আমার বটটা কিন্তু হইতেছে, খুব ভালোভাবে হইতেছে। আর বট কিন্তু ভালোভাবে সিদ্ধ না করলে খাওয়া যায় না। যাই হোক, এই বট হইতে বলি আসলে কি বলবো, মিনি কিচেনের রান্না এটা খুব শখের। এখন ওইভাবে টাইমই পাই না রান্না করার জন্য। তারপর আপনাদের জন্য রান্না করি। তো আসলে সব জিনিসটা এরকম, মানে আপনার বয়সকালে সবটা যতটা মানাবে, বুড়ো হইলে তো আর অতটা মানাবে না। আমি এখন অনেক বড় হয়ে গেছি, বাচ্চা কাচ্চা আছে, এখন রান্না করি। এটা কিন্তু এখনও মানায় না। যাই হোক, শখ তো শখই, কিন্তু বুড়ো বয়সে এই শখগুলো কিন্তু আর কখনোই মানায় না। যাই হোক, শখের তোলা ৮০ টাকা। খুব শখ করেই কিন্তু মিনি কিচেনে রান্নাবান্না করি, আর এটাতে আমার খুব মন ভালো থাকে। এইদিকে আমার বট রান্না শেষ, আমি কিন্তু এইদিকে ডালটা বসাই দিলাম। তো এরই মধ্যে আমার ডালটা কিন্তু মোটামুটি বলক চলে আসবে, এবং সময় আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার আর ধৈর্য কুলাইতেছিল না যে কখন বলক আসবে, কখন পেঁয়াজ দেবো, আগে আগে দিয়ে দিচ্ছি। ফাইনালি এই যেটা কিনা আমার ডালের বলক চলে আসছে। এখন এইটাকে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। এদিকে কিন্তু দেখেন ভালোভাবে বলকাইতেছে খুব সুন্দর করে।
আর এইদিকে হচ্ছে আমি যে ডাল ঘুটটি দিয়ে একেবারে ভালোভাবে ডালটা ঘুটে নিচ্ছি খুব সুন্দর করে। তো ডাল ঘুরতে 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 এটাকে পরিপূর্ণ করে এখন হচ্ছে এইখানে আমি দিয়ে দিব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, তো লবণ হলুদ দিয়ে দিলাম। এখন হচ্ছে ডালটাকে ভালোভাবে আরেকটু বলক যখন আসবে তখন হচ্ছে আমি আমটা দিয়ে দিব। তো ডালটা আমি একটু ভালোভাবে হওয়াবো যাতে হলুদের গন্ধটা না না আসে। তো কিছুক্ষণ বলক হচ্ছে এর মধ্যে আমি আম দিয়ে দিলাম। একটু দেখেন আমি আম দিয়ে দিলাম। আর আমটা খুবই মানে চুকা ছিল, এই আমটা অনেক টক ছিল। এটাকে নেড়ে চেড়ে এখন হচ্ছে এটাকে আমি বাগারের অলরেডি আমার ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তো এই যে দেখেন এটা কিন্তু আমি নতুন আনছি, এইটা একটা দস্তার কড়াইয়ের মতো, এটা এত পরিমাণ ভারী। আর এইদিকে গিয়ে দেখেন আমি নতুন কড়াই দিয়ে বাগার দিয়ে দিলাম, খুব ভালো লাগলো এটাতে বাগার দিতে। আর এই দিকে দেখেন যখনই আমি বাগারের মোমেন্ট ডালটা দিলাম এটার মধ্যে স্যাপ করে উঠলো। আর এইটা কি সুন্দর একটা মানে কি বলবো, মানে এই ডাল যদি আমি স্যাপ করে না ওঠে তাহলে কিন্তু ভালো লাগে না, সত্যি কথা। তো এই দিকে দেখেন আমার কিন্তু ডালটা অলরেডি, আর এইদিকে এই যে আমি বড় একটা লাড়কি ঢুকাইছি, এটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি। যাই হোক পরে আমি লাড়কিটা বের করে নিয়েছি। আর এইদিকে দেখেন আমার ভাত ডাল আর বট রেডি। এখন আমি হচ্ছে এটাকে বেড়ে পরিবেশন করে নিব। দেখেন এই যে দেখেন আমি কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি। আর বিশেষ করে এটা খাইতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে। আর মিনি কিচেনের এতটুকু খাবার খাইলে মনে হয় যে মনটা শান্তি হয়ে যায়, সত্যি কথা। মিনি কিচেনের কোনো একটা খাবার কখনোই ফালাই না, এই খাবারগুলো আমরা খাই সাথে সাথেই মানে খেয়ে দিয়ে ফিনিশ। তো যাই হোক এই রান্নাটা আমি করে আমি আমার শোরুমে চলে গেছিলাম। আর এই দিকে হচ্ছে রাতে আমার হাজব্যান্ড এগুলো খাইছে খুব মজা করে। আর এই যে যে রান্নাটা আমি এখন বাড়তেছি এটা আমি নিজেই খেয়ে তারপরে আমি শোরুমে চলে এসেছি। তো এই যে দেখেন কি সুন্দর করে বেড়ে নিয়েছি। আর এই পরিবেশনটা করতে এত ভালো লাগে মিনি কিচেনে। তার আমি লাস্ট পর্যায়ে ডালটা একটু বসায় রাখছি, কারণ ডালটা একটু মানে বসায় রাখতে খুব ভালো লাগে খাইতে। এই যে দেখেন এদিকে আমি ডালটা বেড়ে নিচ্ছি, সাথে একটা আমও দিব, যেহেতু আমের ডাল বেশি আম দিলে চুকা হয়ে যাবে, যেন আমি একটা আম দিয়ে নিছি। এই তো দেখেন আমার কিন্তু ভাড়া অলরেডি শেষ। তো সবাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। তো সবাই লাইক ফলো দিয়ে পাশে দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।